হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন আর্ট অ্যান্ড ক্রাফট বাংলা। আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আইসক্রিম স্টিক বের হলো। এই আইসক্রিম স্টিকগুলো আমি 100 টাকা করে নিয়েছি। তোমরা চিন্তা করো এটার প্রাইস কি কম পড়েছে না বেশি পড়েছে, আমাকে কমেন্টস করে জানাবে। নেক্সট এটা এখানে বের হলো 2টা প্যাড খাতা। এখানে আমি 2টা খাতা নিয়েছি পেন্টিং করার জন্য। এগুলো খুলে দেখা যাক এগুলোর কোয়ালিটি কেমন। আমার অতটা ধৈর্য নেই যে আমি ধীরে সুস্থে হাতের সাহায্যে খুলবো, তাই আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখানে 2টা প্যাড খাতা আছে, একটা ওয়াটার কালার প্যাড খাতা আর একটা ক্যানভাস প্যাড খাতা। ক্যানভাস প্যাড খাতায় অ্যাক্রিলিক পেন্টিং করলে দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা প্যাড খাতার থিকনেস দেখে বুঝতে পারছো প্যাড খাতাগুলো কোয়ালিটি কেমন। ক্যানভাস প্যাড খাতাটা আমার 220 টাকা করে নিয়েছে আর ওয়াটার কালার প্যাড খাতাটা 250 টাকা করে নিয়েছে। এগুলোর প্রাইস কম পড়েছে নাকি বেশি পড়েছে তোমরা প্রাইস শুনে তো বুঝতে পারছো। তোমরা চিন্তা করো লোকাল মার্কেট থেকে কেনার কারণে কতটা লাভ হয়েছে। প্রতিটা জিনিসে আমি প্রচুর ডিসকাউন্ট পেয়েছি। একটা দোকান থেকে যদি অনেকগুলো জিনিস একসাথে ক্রয় করা যায় তাহলে প্রতিটা জিনিসের প্রাইসে অনেকটা ডিসকাউন্ট থাকে। হোলসেল মার্কেট হলে তো আরো বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তোমরা প্রতিটা জিনিসের প্রাইস শুনে বুঝতে পারবে প্রতিটা জিনিস আমি কতটা ডিসকাউন্ট পেয়েছি। স্টোন স্টিকটা আমার ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি। এটার প্রাইস 50 টাকা করে রেখেছে। মাল্টি ফ্যাশনাল জ্যামিতিক রোলার নিয়েছি। এই রোলারগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। রোলারের প্রাইস আমার থেকে 30 টাকা করে রেখেছে। প্রাইসটা বেশি হয়েছে না কম হয়েছে একটু কমেন্টস করে জানাবে। একটা সেটে 2টা করে রোলার পাওয়া যায়। প্রতিটার রোলারে বিভিন্ন রকমের ডিজাইন আছে যা আমাদের হাতের সাহায্যে আঁকতে খুবই কষ্ট হয়। রোলারের সাহায্যে আঁকলে প্রতিটা ডিজাইন সহজে আঁকা যায়। এখানে সুপার ক্লে আমার থেকে 100 টাকা নিয়েছে বড়টা। সুপার ক্লেটা সচরাচর সেম প্রাইজেরই সব জায়গায় পাওয়া যায়। সুপার ক্লে গুলোর সাথে কিছু টুলসও দেওয়া থাকে যা ক্রাফট করার সময় কাজে লাগে। এখানে আমি কিছু ফ্লাওয়ার নিয়েছি মাল্টি কালারের। এই ফ্লাওয়ার গুলো জুয়েলারি বানানোর কাজে লাগে, কিন্তু এগুলো দিয়ে আমি অন্য কিছু বানানোর জন্য ট্রাই করব। প্রতিটা ফ্লাওয়ার 3 টাকা করে নিয়েছে। এগুলো অনেক জায়গায় 5 টাকা করে বিক্রি করে, এগুলো আমি 3 টাকা করে নিয়েছি। সেক্ষেত্রে আমার অনেক লাভই হয়েছে। আমার রেড ব্লু অ্যাক্রিলিক কালার শেষ হয়ে গেছে, তাই এখানে আমি 2টা অ্যাক্রিলিক কালার নিয়েছি 100 ml এর। প্রতিটা 100 ml এর কোটা 100 টাকা করে নিয়েছে, যা অনলাইনে 130 থেকে 135 টাকা করে। নেক্সট কিছু উলের সুতাও নিয়েছি। উলের সুতাগুলো ভালো লেগেছে, সস্তায় পেয়েছি তাই নিয়েছি। প্রতিটা উলের সুতা 15 টাকা করে নিয়েছি। এই ক্ষেত্রেও আমার অনেকগুলো টাকা লাভই হয়েছে। গ্লুগানের আটাও শেষ হয়ে গেছে, তাই গ্লুগানের আটাগুলো নিয়েছি। ও তাই নাকি? প্রতিটা স্টিক 60 টাকা করে রেখেছে। বেসিক্যালি সব জায়গায় 10 টাকা করে পাওয়া যায়। আমি হোলসেল মার্কেট থেকে কিনে এখানে 60 টাকা করে পেয়েছি। মিথ্যে কথা। আমি মার্কেটে যাওয়ার সময় আমার ছোট ছেলেটাও আমার সাথে ছিল। তার এই রাবারের সেটটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি তাকে রাবারের সেটটা কিনে দিলাম। এই রাবারের সেটটাও 50 টাকা করে নিয়েছে। এই সেটের ডিজাইন গুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমি এতটাই এক্সাইটেড যে আনবক্স করার জন্য প্রতিটা জিনিসে আমি ছেড়ে ছেড়ে বের করছি। তোমরা দেখেই তো বুঝতে পারছো ভিডিওতে আমি কতটা এক্সাইটেড। এখানে বিভিন্ন কালারের লেজের রোলও নিয়েছি আমি। প্রতিটা রোল 15 টাকা করে নিয়েছে। এই ক্ষেত্রেও আমার অনেক লাভই হয়েছে। আবার তোমরা এটা ভেবে বসো না যে ভিডিও করার জন্য আমি প্রতিটা জিনিসের রেট কম করে বলছি। আসলে প্রতিটা জিনিসের প্রাইস আমি এরকম কম রেটে পেয়েছি। গিয়েছিলাম B7 গ্লু নিতে, কিন্তু B7 গ্লু ছিল না, তাই আমি B7 টাই নিয়েছি। B7 গ্লুটাও 100 টাকা করে নিয়েছে। এখানে গোল্ডেন ও সিলভার কালার লেস গুলো গজ 15 টাকা করে। গোল্ডেন ও সিলভার কালারের লেজ আমি 3 গজ করে নিয়েছি। বিভিন্ন ডিজাইনের কিছু ডলার ও বিভিন্ন ডিজাইনের কিছু পুঁতিও কিনেছি। ডলার ও পুঁতিগুলো তোলা হিসেবে বিক্রি করে। এগুলো তোলা 20 টাকা করে নিয়েছে আমার থেকে। তোমাদেরকে প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাবে বোঝাতে পারছি না। আসলে আমি নিজে বুঝতে পারছি না তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো। আসলে এত পরিমাণ ঠান্ডা লেগেছে, ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে, তাও তোমাদের জন্য ভয়েস দিচ্ছি। ভয়েস না দিলে তো তোমরা আর বুঝতে পারবে না প্রতিটা জিনিসের রেট কেমন। আর প্রতিটা জিনিস আলাদাভাবে রেট বোঝানোরও কিছু নেই। সবকিছু তোলা করে 20 টাকা করে নিয়েছে। মোটামুটি এখানে ডলার আর পুঁতিগুলো সবগুলোর রেট 20 টাকা করে নিয়েছে তোলা। এখানে আমি 2 তলা করেই নিয়েছি প্রতিটা জিনিস থেকে। আমি ডলারগুলো দিয়ে একটা লিপ্পান আর্ট করেও দেখিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আমার একটা অ্যাক্রিলিক বার্নিশের প্রয়োজন ছিল, তাই এই বার্নিশটা নিয়েছে মল মার্টের। বার্নিশটা 200 টাকা করে রেখেছে। প্রথম যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন আমি অনলাইন থেকে কিনতাম প্রতিটা জিনিস। পরবর্তীতে দেখি অনলাইনের চেয়ে অফলাইনে জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায়, তাই আমি এখন আর অনলাইন থেকে কিনি না। সবকিছু অফলাইন থেকে কেনার চেষ্টা করি। কষ্ট হলেও অফলাইনে কিনলে সবচেয়ে বেশি ভালো। জিনিসটা তো আমি দেখে শুনে কিনতে পারি। অনেক সময় অনলাইন থেকে জিনিস কিনলে
দেখা যায় জিনিসটা ভালো হয় না, ফেরত দিলেও অনেক দিন পরে রিটার্ন পাওয়া যায়, তাও আবার অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে তো এত বাজে জিনিস দেয় অনলাইনে, সেটা বলার বাইরে। এখানে আমি 2টা সুপার ক্লে প্যাকেট নিয়েছি। এই প্যাকেটগুলো 50 টাকা নিয়েছি। ক্লেগুলো আমার তেমন একটা ভালো পড়ে নাই। বাসায় এসে দেখি ক্লেগুলো ভিতর থেকে শুকনা ছিল। ক্লেটা আমার লসই হয়েছে। এগুলোই ছিল আজকের কেনাকাটা। এই সবগুলো জিনিস আমি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট থেকেই কিনেছি। তোমরা যারা চট্টগ্রামে আসো তারা গোলাম রসুল মার্কেট থেকেই চাইলে কিনতে পারো। সবগুলো হোলসেল মার্কেটে একই প্রাইসেই রাখে। আজকের ভিডিওতে অনেকক্ষণ ধরে বকবক হয়েছে, আর বকবক না করি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশনটা অন করে দিবে, আর চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।